এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশি মুসলিমস ইউকের অন্যতম আহ্বায়ক, জমিয়তে উলামা ইউরোপের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন শায়েখ মুফতি শাহ সদরুদ্দিন। মোহতারাম সভাপতি, আমার সহযোদ্ধা উলামায়ে কেরাম, ভাইরা আমার, আমি জানি আমাদের বক্তব্যগুলি ইউটিউবে যাবে। ষোলো কোটি মুসলমান বাংলাদেশিদের কাছে যাবে, আরও হয়তো 25 কোটি বাংলা স্পিকিং আসামের, ওয়েস্ট বেঙ্গল, কলকাতায় যাবে। সবার উদ্দেশ্যে আমি বলতেছি, যারা নাস্তিকবাদী, যারা মুরতাদ হয়ে গেছে, যারা তসলিমা নাসরিনের অনুসারী, শহরিয়ার কবিরের অনুসারী, উনাদেরকে বলতেছি, এই মুনাফিকিন, আমরা এক হয়ে গেছি। আমাদের সাথে শেখ আব্দুল কাইয়ুম, আমার সাথে শেখ মওদুদ হাসান, তোমরা আমাদেরকে ডিভাইড করতে পারবে না। আমরা এক হয়ে গেছি, সাবধান হয়ে যাও। আমরা বদরের অনুসারীরা এখন তৈয়ার হয়ে গেছে। এটা পাগড়ি নয়, এটা আমার কাফন। আসো, হচ্ছে চ্যালেঞ্জ। আল্লাহর বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করেছো। তোমাদের যদি মূর্তি বানানো এতই পছন্দনীয়, কলিকাতায় চলে যাও। ফতোয়া দিয়েছি, দেব। মূর্তি বানানোওয়ালা বেচতে যাবে না। যদি বেচতে যাইতে চাও, ওই হাসিনা সরকার, ওই মিস্টার কামরান, ওই জাফর ইকবাল, ওই সমস্ত বাংলাদেশের আওয়ামী সরকারের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ সাপোর্টার, যাদের ভোটের মাধ্যমে এই শাহজালালের ভূমিতে যে মূর্তি বানানোর যে পরিকল্পনা চলছে, এটা কি বেহেশতের কাজ? এটা দুজকের কাজ। যে মৌলানা মওদুদ হাসান সাহেব যে হাদিস পড়লেন, সেটার আমি শুধু তর্জমা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যারা জেনে শুনে অন্য একটা জাজ কোর্ট থেকে, ট্রাইব্যুনাল জাজ কোর্ট থেকে যে রায় দিলেন, মৌলানা সাঈদীকে জেলে ঢুকাইলেন, এটা কি ঠিক রায় না অঠিক রায়? তাহলে হাদিসের ভাষায় ওরা জাহান্নামী। মৌলানা সাঈদীকে যে জেলে ঢুকাইছে, সে দুজকে যাবে। মৌলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে যে মুনাফিকের বাচ্চা রায় দিছে, সে দুজকে যাবে। যে মন্ত্রী সভা রায় দিছে, সে দুজকে যাবে। আরে আমি বই করি না। আসো, বাক স্বাধীনতা যদি বিশ্বাস করো, আমার বাক স্বাধীনতা আছে। তোমরা আমাদেরকে রাজাকার বলো, আমাদেরকে জঙ্গিবাদী বলো, আমাদেরকে মৌলবাদী বলো, আমাদেরকে কাঠমুল্লা বলো। শেখ হাসিনা, তুমি দুর্গা মারে ইজ্জত দিবে আর তুমি বেহেশতে যাইবে? এটা কখনো হইতে পারে না। বেহেশতে যদি
মোহব্বত, তাহলে তওবা করো, ইসলামের পক্ষের শক্তি বনো, উলামাদেরকে নিঃশর্তভাবে তুমি রেহাই দাও। তোমার মেয়ে আওয়ামী লীগের মানুষ, আওয়ামী লীগের মহিলা এবং পুরুষ, তোমরা যদি বেহেশতে যাইতে চাও, উলামার উপরে নির্যাতন করে বেহেশতে যাইতে পারবে না। কোরআনের উপরে আক্রমণ করে বেহেশতে যাইতে পারবে না। আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে বেহেশতে যাইতে পারবে না। মহিলাদের উপর এই বুরকার নির্যাতনকারী কি বেহেশতে যাবে? তো যারা এই শাহজালাল ইউনিভার্সিটিতে ওই তাদের নাস্তিক মূর্তদের মূর্তি বানাইতে চায়, তাদেরকে আমি বলি তওবা করে এইগুলি বাদ দিয়ে মুসলমান সাজে বেহেশতে যদি যাচ্ছে তা তওবা করার। যদি এই কাজ করতে থাকো তাহলে আমি যে ফতোয়া দিয়েছি এটা ঠিক। দুর্গা মাকে তোমরা এই করে সম্মান করো, রাসূলুল্লাহকে সম্মান করতে তোমাদের ইচ্ছা হয় না, বুরকাকে সম্মান করতে তোর ইচ্ছা হয় না। তুই কিসের মুসলমান? ওই তাদের ওই যে হারামি বলল আল্লাহর আইন হলো তোমরা বুরকা পরবে, নিকাব করবে। ওই হারামি যে বলল বেহায়া, এই যে বলল যে কুৎসিত চেহারাকে ঢাকার জন্য বুরকা পরে, এটা কাফের, এ জাহান্নামে। আশরাফুল ইসলাম জাহান্নামে যাবে, গোটা মন্ত্রিসভা দুজখে যাবে, ইলেকশন কমিশন দুজখে যাবে, আওয়ামী লীগের সমস্ত এমপি দুজখে যাবে। আর যদি বেহেশতে যাইতে চাও তাহলে প্রতিবাদ জানাও। যদি তোমাদের দিলের মধ্যে নিম্ন স্তরের ঈমান থাকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যালিকা আযাফুল ঈমান, তোমাদের ঈমানের নিম্ন স্তরের পরিচয় হলো এই রকমের মূর্তি বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো। আওয়ামী লীগ, তুমি যদি মুসলমান হও তো এই মূর্তির বিরুদ্ধে তুমি প্রতিবাদ সভা করো। ওই আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ নাকি নাকি কি নাম, ওই সৈয়দ ফারুক, উনাদেরকে আমি বলি আপনারা যদি আসলে সৈয়দ হন আর আসলে যদি উমর ফারুকের অনুসরণে আপনার বাবা ফারুক নাম রাখছেন, শুনেন আপনাদেরকে আমি চান্স দিতেছি। রাসূলুল্লাহর ফতোয়া অনুযায়ী যালিকা আযাফুল ঈমান, আপনাদের ঈমানের পরিচয়ের কষ্টি পাথর এখনই, কালকে ওয়াটার লিলিতে আপনারা আওয়ামী লীগগণ, আমরা পয়সা দিব, আমি পয়সা দিব, আওয়ামী লীগগণ এখানে বসে এই মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন। যদি আপনাদের অন্তরে ঈমান থাকে তাহলে কোরআনের বিরুদ্ধে যত কিছু করেছেন এটার প্রতিবাদ করেন, তাহলে আমি মনে করব আপনারা বেহেশতে যাইতে পারেন। এর আগ পর্যন্ত আপনারা বেহেশতে যাইতে পারবেন না। যে আওয়ামী লীগ যে এই রকমের মূর্তি বানানোর পায়তারা করতেছে, শেখ মুজিব সাহেবেরও নাকি মূর্তি আছে অনেকটা, আপনারা জানেন। ওই সমস্ত মূর্তিকে ভাঙতে হবে যদি ওনারা বেহেশতে যাইতে চান। আর না হয় আমরা সোজা ভাষায় বলে দিব, মূর্তি বানানেওয়ালার জন্য বেহেশতে কোনো জায়গা নাই। উলামাদেরকে অবৈধভাবে যারা শাস্তি দেয়, উলামাদেরকে জেলের মধ্যে ইসলামের কারণে যারা শাস্তি দেয়, বেহেশতে ওই রকমের জাজদের কোনো জায়গা নাই। এই জন্য আপনারা কিয়ামতের দিন বলবেন না যে আপনাদেরকে আমরা কোনো পথ নিদর্শন দেই নাই। আপনাদেরকে আমরা সতর্ক করেছি এবং সতর্ক করা আমাদের দায়িত্ব। এবং এই দেশের সমস্ত উলামায়ে কেরাম আমার ফতোয়ার সাথে একমত। এবং যে উলামারা আওয়ামী লীগের ফলোয়ার, ওদেরকে আমরা চ্যালেঞ্জ দিতে চাই,
রাসূলুল্লাহর দরবারে তোমরা কোন মুখে বলবে যে আমরা রাসূলুল্লাহর অনুসারী? আমরা ওই সমস্ত উলামাদেরকে অবাঞ্ছিত ঘোষণা দিতে চাই যারা আওয়ামী লীগকে সমর্থন করেন। আমরা ওই সমস্ত উলামাদেরকে অবাঞ্ছিত ঘোষণা দিতে চাই যারা অনৈক্যর দাওয়াত দান করেন। আমরা ওই সমস্ত উলামায়ে কেরামকে সতর্ক করে দিতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি অনৈক্য আনবে সে জাহান্নামের সবচেয়ে বড় আযাবে যাবে। ওই রকমের উলামাও দুজকে যাবেন যারা ইসলামের শক্তিকে কমজোর করার জন্য নিজের ব্যক্তিগত ফায়দার স্বার্থে ইসলামের আন্দোলনের মধ্যে ফাটল ধরানোর জন্য ব্যক্তির স্বার্থের জন্য যারা এই রকমের চালবাজি করবেন, মুনাফিকি করবেন, মুনাফিকদেরকে সহযোগিতা করবেন, তারাও কিয়ামতের দিন ওই দুজকবাসীর অন্তর্ভুক্ত থাকবেন। হাদিস শরীফে আসছে, আল মারউ মা'a মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা। এই তিনটা হাদিসের আলোকে আমি ওই সমস্ত উলামায়ে কেরামকে বলতে চাই, আপনারা স্পষ্ট ভাষায় বলে দিন যে তোমরা যদি ইসলামের দুশমন হয়ে ইসলামের বিরোধিতা করো তাহলে মুফতি শাহ সদরুদ্দিনের ফতোয়া ঠিক দিয়েছেন এবং আপনারা ওই আমার ফতোয়াকে সমর্থন করেন। আর না হয় হে উলামায়ে কেরাম, হে ইমাম, মসজিদের ইমামগণ, কিয়ামতের দিন আপনাদের খবর আছে।